গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, টুম্পা কথা ব্লগ চ্যানেল। আজ নতুন একটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতো চলে এসেছি তোমাদের সাথে। তো চলো সাথে থাকো, অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেখা যাক কি করি না করি। তো গাইস, মায়ের টেস্টটা করাতে এসেছে, তো চলো দেখাই। গাইস, মায়ের তো টেস্টটা হয়ে গেল, আজকেই রিপোর্ট দেবে বলেছে, এলএফটি টেস্ট আছে ছিল আর কি। সন্ধ্যেবেলায় যাবো রিপোর্ট আনতে। রিপোর্টে কী হলো না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর রান্নাটা বসিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। তো ডাল করেছি আর একটা আলুর চচ্চড়ি করবো, এটা রাত্রের জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য। সাথে থাকো। আলু চচ্চড়ি, আলুটা কেটে নিয়েছিলাম। এত ঠান্ডা পড়েছে যে গরম জিনিসটা হাত দিলেও বোঝা যাচ্ছে না যে ঠান্ডা না গরম, মানে কোনো এফেক্ট হচ্ছে না। তো আলু চচ্চড়িটা দেখো পুরো রেডি হয়ে গেছে আমার। এবার করবো একটু টমেটো। অনেকদিন টমেটো চাটনি করা হয়নি, যার জন্য আজকে একটু চাটনি বানাবো। ধনেপাতার চাটনি করা আছে, ওইটাই দুদিন ধরে খেলাম, তো আর ভালো লাগছে না, এবার খাবো বলে রেডি করেছি। তো টমেটোগুলো কেটে রেখেছি, এবার বানাবো। তো টমেটো চাটনিটা বসিয়ে দিয়েছি, দেখো গাইস। তো এখন সন্ধ্যাবেলা আজকেই বলেছে রিপোর্ট দেবে, যার জন্য এই দেখো রিপোর্টের কাগজ হাতে। আমি এখন যাব রিপোর্ট আনতে। প্রচুর ঠান্ডা, যার জন্য এত প্রিপারেশান নিই, মানে এত রেডি হয়ে যাচ্ছি, কারণ আমারও গলা ব্যথা, তারপরে শরীরটাও ভালো না, গার্গেল করছি, আর গলাটাও ধরা ধরা হয়ে গেছে, যার জন্য ফুল প্রিপারেশান নিয়ে যাচ্ছি। যদি ঠান্ডাটা লেগে যায় না মুশকিল, কারণ আরও আগে যাওয়ার কথা, কিন্তু রিপোর্ট আগে আসেনি। এখন হোয়াটসঅ্যাপ করলো যে রিপোর্ট এসে গেছে। তো চলো এসে কথা হবে, আমি রাস্তায় আর ভিডিও করব না। তাই সে রিপোর্ট নিয়ে চলে এসেছি, এই দেখো রিপোর্ট নিয়ে এসেছি। তো স্যারকে আমি রিপোর্টটা পাঠিয়েছিলাম ছবি তুলে, বললো রিপোর্টে তেমন কিছুই নেই। তো ডেট আছে আবার একদিন পরে, তো সেই ডেট যাবে, দেখা যাক কি মেডিসিন দেয়। আর আসার সময় এই দেখো ফুচকা নিয়ে এলাম। তো আসার সময় ফুচকা নিয়ে এলাম, মায়ের সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না, অরুচি, তার জন্য এই দেখো ফুচকা।